এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ ভেরি গুড মর্নিং। সত্যি কথা, সকাল সকাল এরকম খবর পেয়ে মারাত্মক রকম এক্সাইটেড লাগে। বাংলার মেগাস্টার, তার জলওয়া কী লেভেলের চলছে বন্ধুরা। সকাল সকাল এরকম একটা খবর যে অলরেডি পৌশলে দিয়ে এক্ষুনি একটা ভিডিও বানিয়েছে, আমি দেখলাম শরৎ মিউজিক ভেঞ্চার্সে পৌশলে দিকে ক্রেডিট যাচ্ছে এই ভিডিওতে। তার ভিডিও দেখেই জানতে পারলাম পুরো বিষয়টা, যে বরবাদের রেন্টাল প্রাইস ভয়ঙ্কর লেভেলে উঠেছে। ইয়েস, বরবাদের জন্য তো রেন্টাল নেওয়া হয়, তো সেই রেন্টাল প্রাইস মানে সিনেমার জন্যে সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানের যে মেগাস্টারডম সেইটার জন্য একটা ভয়ঙ্কর উচ্চতায়, ভয়ঙ্কর মানে উঠেছে। মানে প্রায় 13 থেকে 15 লাখ টাকা করে করে কিন্তু রেন্টাল প্রাইস হচ্ছে এক একটা হলের। সেখানে চিত্রানী খুলনা, এই নামটা আমি ভুল প্রোনাউন্স করতে পারি, ক্ষমা করো আমাকে। সেখানকার তপু খান, সে কিন্তু নিজে জানিয়েছে 13 লাখ টাকা দিয়ে সে রেন্টাল নিয়েছে। ভাবা যায় 13 লক্ষ টাকা। এবং যেগুলো 450-500 সেটা সিঙ্গেল স্ক্রিন আছে, সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে রেন্টাল প্রাইস এরকমটা হতে পারে, সেই রেন্টাল প্রাইসটা যেতে পারে 15 লাখ টাকা অবধি। এবং এর ধরুন প্রায় 100টা সিঙ্গেল স্ক্রিন, ইয়েস প্রায় 100টা সিঙ্গেল স্ক্রিন প্রায় হয়ে গেছে, তোমার অ্যালট হয়ে গেছে বরবাদের জন্য। আমার যেটা মনে হচ্ছে যে বরবাদকে হয়তো 2টো শো দিল, এবং বাকি ধরো জঙ্গলিকে একটা শো দিল, এবং অন্তরাত্মাকে একটা শো দিল। এরকমভাবে হয়তো সিঙ্গেল স্ক্রিনগুলো চালাবে। এবার পরবর্তীতে যে ছবির শো, মানে যে ছবির চাহিদা বেশি হবে সেই ছবির শো বাড়তে থাকবে। এটাই আমার মন বলছে যে এরকমই হবে, এরকমভাবেই চলবে আর কি পুরো বিষয়টা। বা বরবাদকে 2টো শো দিল, একটা দাগিকে দিল, একটা জঙ্গলিকে দিল, একটা অন্তরাত্মাকে দিল, এরকমভাবে হয়তো খেলবে তারা। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি আমি, এটা আমার মন বলছে। তাই মানে তারা কিন্তু সব ধরনের ছবি তুলতে চাইবে, আমার যতদূর যা মনে হচ্ছে। এবং রেন্টাল প্রাইস এরম বিভৎস দাম দিয়ে লোকে বরবাদ নিচ্ছে, একটা নিলামের মতন হয়ে গেছে যে কে কত টাকা দিয়ে পারে বরবাদ কিনতে, এবং বরবাদ কিনে তারপরে তারা চালাবে। এবং তারা তো চোখটা বন্ধ করে এইটুকু বিশ্বাস করেই নিয়েছে যে ভাই এই ছবিটা আসছেই ব্লকবাস্টার হতে, এই ছবিটা পাবলিক হলে এসে দেখবেই কনফার্ম। তো এই জিনিসটা না ভীষণ ভালো লাগে, যে শাকিব খানের কি স্টারডম, কি ক্রেজ একটা মানুষের। এই মানুষটা যখনই বক্স অফিসে আসুক, মানে হল মালিকদের অক্সিজেন, হল মালিকরা বলে বাবা আশীর্বাদ পেয়েছি আমরা, যে হ্যাঁ মানে মেগাস্টার শাকিব খান বক্স অফিসে আসছেন, আবার আমরা খেয়ে পড়ে বাঁচবো অনেক দিন। এই জিনিসটা খুব ভালো লাগে, ভীষণ 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 একটা দারুণ ভালো লাগার বিষয়। কারণ এরকম প্রচুর ছায়াবানি রয়েছে, এরকম প্রচুর সিঙ্গেল স্ক্রিনস রয়েছে যেগুলো ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন। সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে তোমরা বলো তো এরকম টাকা রেন্টাল প্রাইস দিলে কত টাকা উঠছে শুধু রেন্টাল থেকেই। তারপরে তো আবার প্রফিট শেয়ারও থাকে বোধহয়। তো এটা একটা মারাত্মক বিষয়, মানে একটা বীভৎস ব্যাপার। 100টা সিঙ্গেল স্ক্রিন হলে সেখানে, মানে 100টা সিঙ্গেল স্ক্রিন আছে কিনা আমি জানি না, বাট 100টা হলে নাকি অ্যালট হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ মানে একদম, মানে প্রত্যেকটা বাঙালি, মানে প্রত্যেকটা বাঙালি যারা হল চালান ওখানে, তারা প্রত্যেকে ব্যবসাটা বোঝেন। তারা বোঝেন যে অন্য কোনো সিনেমা শুধু যদি রাখি আমি, তাহলে অসম্ভব আমার ব্যবসা হওয়া। তাই ঈদে যদি ব্যবসা করতে হয় তাহলে শাকিব খানের সিনেমা রাখতে হবে, এবং মেগাস্টার শাকিব খানের জায়গায় থাকতে হবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তো সবাই চাইবে সিঙ্গেল স্ক্রিনের সাথে তার সিনেমা নিতে। তো খুব স্বাভাবিক ব্যাপার, যত বাংলাদেশের হল রয়েছে ইনক্লুডিং গুদামঘর, বা যে যেরকমভাবে পারবে নিজের বাড়িতেও একটা হল খুলে হয়তো এই সিনেমাটাকে নিয়ে ব্যবসা করা শুরু করে দেবে। খুব স্বাভাবিক, ওটাই মেগাস্টারডম, ওটাই শাকিব খানের স্টারডম। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগলো। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।